আপনি হচ্ছেন বড় গাফিল। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 50 বছর সময় দিয়েছিলেন, 40 বছর সময় দিয়েছিলেন, 60 বছর সময় দিয়েছিলেন। এই 60 বছর সময়ের মধ্যে আপনি 5টা টাকা টেমারপুর মাদ্রাসায় দেওয়ার মতো ক্ষমতা পেলেন না, সময় বের করতে পারলেন না। কি বিশ্বাস চলে আপনাকে যাকাত বের করতে হবে 20 মণে 1 মণ। ওই 20 মণে 1 মণ বের করার পরে আপনি সমস্ত মাদ্রাসাগুলিতে গরিব দুঃখী লোকগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তার আগে তাকে লিখে দেওয়া হয়, লিপিবদ্ধ করা থাকে। অতএব এই লিপিবদ্ধ সময়, নির্ধারিত সময়ের মধ্যে তাকে টিকিট কেটে চলে যেতে হবে, দুনিয়া থেকে পরলোক গমন করে চলে যেতে হবে, হাসরের মাঠে বিচার নিকাশের দিনে উপস্থিত হতে হবে। অতএব মানুষ বেঁচে থাকতে সাবধান হয়ে যান, বেঁচে থাকতে রব্বুল আলামিনের রাস্তায় খরচ করার চেষ্টা করুন। নইলে আপনি কি কর্ম করবেন, আপনি কি কাজ করবেন, এই কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেশি জানেন। অতএব মরণের সময় আর কোন রকমের সময় পাওয়া যাবে না। যখন আমরা মরে যাব, মরণের সময় অনয় বিনয় করার পরেও আমরা যেন সময় পাব না, আমরা যেন কবরে চলে যাব। আর কৃতকর্ম যেভাবে করেছেন পৃথিবীর বুকে, সেইভাবে আপনাকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অথবা আল্লাহর জান্নাতের হাওয়া নিতে হবে। যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, প্রকৃতপক্ষে ঈমানওয়ালা হয়ে থাকেন, তাহলে কবর থেকে আপনি জান্নাতের সুঘ্রাণ পেতে থাকবেন, জান্নাতি বিছানা পেতে থাকবেন। জান্নাতে যেভাবে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করা যায়, সেই আবহাওয়া আপনি জান্নাত থেকেই শুরু করতে পারবেন। এবার মানুষ যখন পরলোক গমন করে চলে গেলেন, দুনিয়া ছেড়ে মানুষ যখন পরলোক গমন করে কবরে চলে গেলেন, তখন মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। আর সমস্ত আমল বন্ধ হয়ে তার বিচারের যে পাঠ, বিচারের যে পর্ব, সেই পর্বে পৌঁছাবেন। কবরে যে আপনার শাস্তিটুকু হবে, এই শাস্তি আপনার কোনো বদলার মধ্যে থাকবে না, এটা আপনাকে ফিরি ফিরি শাস্তি নিতে হবে। আর যদি ভালো কর্ম করেন, তাহলে ফিরি ফিরি আপনি যেন সুখ শান্তি পেতে থাকবেন। যেদিন হাসরের মাঠে বিচার হবে, সেদিন থেকে প্রকৃত শাস্তি আপনি পাবেন। মরণের পরে মানুষ কবরে থাকবে। কবরের পরে যেদিন ভূমিকম্প নামে জালজালা শুরু হয়ে গিয়ে যেদিন বিচারের ব্যবস্থা শুরু হবে, বিচার হচ্ছে, মনে করেন একদল জান্নাতি হলো, একদল জাহান্নামী হলো। এবার যারা জান্নাতি যাবে হাসরের মাঠে, হাসরের মাঠটা এমন ভয়াবহ মাঠ, হাসরের মাঠ এমন ভয়াবহ মাঠ, এমন ভয়ঙ্কর জায়গা, যেদিন মানুষের মাথার আধ হাত কিংবা 1.5 হাত উপরে সূর্য থাকবে। আর সেই সূর্যের আলোতে মানুষের মগজগুলি যেন টকবক টকবক করে ফুটবে। পৃথিবীতে আমরা যখন কোনো কর্মক্ষেত্রে যাই, কাজ করি, মাঠে ঘাটে, একটু যদি রোদের তীব্র চাপ বেড়ে যায়, তখন আমরা সহ্য করতে পারি না। আমরা তখনই মনে করি যে আমার যেন মাথার মগজটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন কত মাইল দূরে, কোটি কোটি মাইল দূরে সূর্য আছে, তবু আমরা এই তাপ সহ্য করতে পারি না। কিন্তু হাসরের মাঠে আধ হাত কিংবা 1.5 হাত উপরে থাকবে। সেদিন যারা ঈমানওয়ালা হবে, যারা বিশ্বাস স্থাপনকারী হবে, যারা ধন দৌলতের মায়ায় মোহে পড়ে আল্লাহর জিকিরের অলস করবে না, আল্লাহর জিকির হতে অলসতা না করে আল্লাহর জিকিরে সদা সর্বদা এগিয়ে যাবে, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন, তার আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের ভিতরে এও বর্ণনা করে দিলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন,
যারা মুত্তাকি হবে, যারা ঈমানওয়ালা হবে, যারা আল্লাহকে ভয় করেনেওয়ালা হবে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবে, যারা আল্লাহর আদেশ মেনে চলবে, আল্লাহর নিষেধকে মেনে চলবে, যারা রাসূলের বিধান অনুযায়ী নিজের জীবনকে বাস্তব রূপ ধারণ করাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার ছায়ার নিচে স্থান দেবেন, সেদিন তাদেরকে সূর্যের তাপ গ্রাস করতে পারবে না। শুধু ছায়ার মধ্যে রাখবেন এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, ভালোবেসে, মায়া করে তাদেরকে বিভিন্ন রকমের ফলমূলের বাগিচার মধ্যে স্থান দান করবেন, যেখানে তারা যা ইচ্ছা তাই যেন পানাহার করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। খাও, পান করো যা তোমরা পৃথিবীতে করেছিলে, যে কৃতকর্ম তোমরা পৃথিবীতে করেছিলে, এই কৃতকর্মের বদলা তোমরা আজকে এইখানে আমার দেওয়া রহমতের ফল, রহমতের ফ্রুট তোমরা খেতে থাকো। সেখানে যা ইচ্ছা করবে, যা মনে মনে ভাববে, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই। সেই দয়া পেতে আজ কাঁদি আমিও, আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া এই আলোকিত পথ, তোমার দেয়া এই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, এই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। বলছিলাম যারা দুনিয়াতে সন্তান সন্ততির মোহে না পড়ে, যারা ধন সম্পদের মায়ায় না পড়ে, যারা আল্লাহর জিকির আজকার করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
স্বয়ং ছায়া দান করবেন, আরশের ছায়া, যে ছায়ায় মুত্তাকিরা থাকবেন এবং তাদেরকে ফল ফ্রুট খেতে দেওয়া হবে, যেমন ভাবে খেতে চাইবেন তেমন ভাবে খেতে পারবেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে, ঈমানওয়ালাদেরকে এভাবেই বদলা প্রদান করে থাকি। আমি আমার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, যেমন তারা পৃথিবীতে কৃতকর্ম করেছে, আমল করেছে, সে আমল অনুযায়ী আজকে আমি তাদেরকে বদলা প্রদান করছি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন।